একটু ব্যস্ততা যাচ্ছে, যার কারণে ওই রেকর্ডটা দিতে পারিনি। আজকে রেকর্ড করে রাখছি, নেক্সট ক্লাসে একসাথে দিয়ে দিব, মানে আগামীকালকে দিয়ে দিব। আর কিছু পড়া দেওয়া ছিল মনে হয়। পড়াগুলোর মধ্যে ওই যে 18টা সেন্টেন্স একসাথে দেওয়া ছিল। এইগুলো পড়া নিয়ে পড়াটা আমাকে বিভাগ থেকে দিবেন, বুঝছেন? যে বিভাগ কোথায় ব্যবহৃত হয়, প্রথমে সাবজেক্ট গুলো, তারপর বিভাগ কোথায় ব্যবহৃত হয়, এরপরে হচ্ছে আপনার ওই যে পজিটিভ ফর্ম নেগেটিভ ফর্ম গুলো, WH ওয়ার্ড, দেন হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট দিয়ে, ধরেন স্পিকার অথবা হচ্ছে মানে রাইটার, অথবা হচ্ছে ধরেন মানে আপনাদের পছন্দ মতো একটা নিয়ে, শব্দ নিয়ে বলতে পারেন, ঠিক আছে? তো কে আগে শোনাবেন বলেন? 18টা সেন্টেন্স, কিন্তু গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম যে 18টা সেন্টেন্স একসাথে বলার জন্য। জি স্যার, আমি বলবো। বলেন বলেন, সমস্যা নেই, একে একে সিরিয়ালে আসেন, বসে থাকেন। এই যে এই পড়াগুলো দেওয়া ছিল না, মনে আছে? এবার থেকে হ্যাঁ, স্পিকার একদম আমি একদম একজন সাবজেক্ট থেকে বললে ভালো হয়। তো শুনলাম। বক্তা, এখান থেকে বলবো। সাবজেক্ট থেকে, সাবজেক্ট থেকে। জি স্যার, প্রথম থেকে আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। মানে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তুমি, তারা এইভাবে আর কি, এখান থেকে। ও, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সাবজেক্ট গুলো বলো আগে। আসসালামু আলাইকুম। আই এম ইউ এম আই এম ইউ উই আমরা, ইউ তুমি ইউ ইউ তোমরা, দে তারা, হি সে শি সে, ইট এম সামবডি কেউ সামথিং কিছু। এম নট এমেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, অজ নট অজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, ওয়েল নট বি ওয়েন্ট বি। হুজ মানে কার, হুজ মানে কোনটি, থট মানে কিন্তু, হয় মানে কোথায়, হয় মানে কখন, আর মানে কিভাবে, হয় মানে কেন, হু মানে কি, হুম মানে কাকে। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র নাম না, আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বা আই ওয়ান্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বলো না। আই এম ফাইন, আমি ভালো আছি, আমি নট ফাইন, আমি ভালো নেই, আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম, আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম না। আই উইল বি ফাইন, আমি ভালো হবো। হ্যাঁ মামা, 1 মিনিট পরে। আই উইল বি ফাইন, আমি ভালো হবো, থাকবো। আই ওয়ান্ট বি ফাইন, আমি ভালো হবো না, থাকবো না। আই এম ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে আছি, আই এম নট ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে নাই, আই ওয়াজ ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে ছিলাম, আই ওয়াজন্ট ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে ছিলাম না। আই উইল বি ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে থাকবো। আই ওয়ান্ট বি ইন ক্লাসরুম, আমি ক্লাসরুমে থাকবো না। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র না। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম না। উই উইল বি স্টুডেন্ট, আমরা ছাত্র, উই ওয়ান্ট বি স্টুডেন্ট, আমরা ছাত্র নাম হবো না। উই আর ফাইন, আমরা ভালো আছি, উই আর ফাইন, আচ্ছা, আমরা ভালো নাম। এইগুলোর দরকার নেই, উই আর উদাহরণগুলো ফাইন, দরকার আমরা নেই, ভালো ছিলাম। 18টা সেন্টেন্স বললে হবে। উদাহরণগুলো, উদাহরণগুলোর প্রয়োজন হবে না। ওই যে শুধুমাত্র যেমন আই দিয়ে যদি বলো, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে, যেমন আমি একজন, হ্যাঁ, লেখক দিয়ে বলতে পারো, অথবা হচ্ছে আহ, আমি একজন প্রকাশক, কিংবা হচ্ছে আমি একজন ব্যবহারকারী। জি স্যার, 18টা সেন্টেন্স। ইনভেস্টর দিয়ে বলি। হ্যাঁ, আই এম এন ইনভেস্টর, রাইট, বলুন। ঠিক আছে স্যার। ঠিক আছে, বলো। আমি ইনভেস্টর, আমি একজন বিনিয়োগকারী। আমি একজন বিনিয়োগকারী না। এম আই ইনভেস্টর, আমি কি একজন বিনিয়োগকারী? এম আই নট ইনভেস্টর, আমি কি একজন বিনিয়োগকারী নাম না। হয় এম আই ইনভেস্টর, কেন আমি একজন এম আই বিনিয়োগকারী? হয় এন আমি নট ইনভেস্টর হবে, ইনভেস্টর, এন কেন আমি এন একজন বিনিয়োগকারী না। এন এন। এন। হুম হুম হুম। জি স্যার। আই ওয়াজ অ্যান, আমি একজন বিনিয়োগকারী ছিলাম। আই ওয়াজন্ট অ্যান ইনভেস্টর, আমি একজন বিনিয়োগকারী ছিলাম না। ওয়াজ আই অ্যান ইনভেস্টর, আমি কি একজন বিনিয়োগকারী ছিলাম? ওয়াজন্ট আই অ্যান ইনভেস্টর, আমি কি একজন বিনিয়োগকারী ছিলাম না। হয় ওয়াজ আই অ্যান ইনভেস্টর, কেন আমি একজন বিনিয়োগকারী ছিলাম। হয় ওয়াজন্ট আই অ্যান ইনভেস্টর, কেন আমি একজন বিনিয়োগকারী ছিলাম না। আই উইল বি অ্যান ইনভেস্টর, আমি একজন বিনিয়োগকারী হব। আই ওয়েন্ট বি অ্যান ইনভেস্টর, আমি একজন বিনিয়োগকারী হব না। উইল আই বি অ্যান ইনভেস্টর, আমি কি একজন বিনিয়োগকারী হব। ওয়েন্ট আই বি অ্যান ইনভেস্টর, আমি কি একজন বিনিয়োগকারী হব না। হয় উইল আই বি অ্যান ইনভেস্টর, কেন আমি একজন বিনিয়োগকারী হব। হয় ওয়েন্ট আই বি অ্যান ইনভেস্টর, কেন আমি একজন বিনিয়োগকারী হব না। গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্যার হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। অন্য কেউ একজন বলেন তো। স্যার বলবো। হ্যাঁ, বলেন। আয়ের তো আমি ইউর তো আমরা অর্থের দরকার নাই, আই, ইউর আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দেই তারা, হি সে শি সে সাম্বলিত সাবজেক্ট, এইভাবে। ওকে। আমি উই আমরা, উই তুমি তোমরা, যে যে তারা, এই সে সি সে, ইতিহা সাম্প্রতিক সামথিং কিছু বি ব্যবহৃত হয় খাওয়া থাকা অবস্থান করা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। দুইবার বলতে আমরা এম ইজ আর ওয়ার উইল বি। এম নট ইজ নট, আর্ন অজন আর নট ও উইল বি।
হুইচ অর্থ কোনটি, হুইচ অর্থ কোনটি, হোয়াট অর্থ কি, হয় 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 কোথায়, হয় কখন, হাউ কিভাবে, হয় 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 ক্যান, হু কে, হুম কাকে। আর আমি কোনটা দিয়ে বলবো 18টার ভিতরে? উই দিয়ে বলো, উই। হুম। উই। স্টুডেন্ট দিয়ে উই বলতে আর পারো, উই আর স্টুডেন্টস। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। উই আর্ট স্টুডেন্ট, আমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, আমরা কি ছাত্র? আর নট স্টুডেন্ট, আর্ট ইউ আর স্টুডেন্টস? নট স্টুডেন্ট, আমরা ছাত্র না। আমরা কি ছাত্র না? হোয়াই আর ইউ স্টুডেন্ট, কেন আমরা ছাত্র? হোয়াই আর্ট ইউ স্টুডেন্ট, কেন আমরা ছাত্র না? উই ওয়ার স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম। উই আর্ট স্টুডেন্ট, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র ছিলাম? ওয়ার উই আর্ট উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র ছিলাম না। হোয়াই উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র ওয়াই আর ছিলাম। ইউ হোয়াই স্টুডেন্টস? কেন আমরা ছাত্র ছিলাম না। উই উইল বি এ স্টুডেন্ট, আমরা ছাত্র হব। উই ওন্ট বি এ স্টুডেন্ট, আমরা ছাত্র হব না। উইল ইউ বি এ স্টুডেন্ট, কেন আমরা ছাত্র হব। উইল উই ইউ বি ওন্ট বি স্টুডেন্টস? উইল ইউ বি স্টুডেন্টস? উই উইল বি এ স্টুডেন্ট, আমরা ছাত্র হব। উই ওন্ট বি এ স্টুডেন্ট, আমরা ছাত্র হব না। উইল ওন্ট ইউ উই বি এ বি স্টুডেন্ট, স্টুডেন্টস? আমরা কি ছাত্র হব। ওন্ট উই বি এ স্টুডেন্ট, আমরা কি ছাত্র হব না। হোয়াই উইল ইউ বি এ স্টুডেন্ট, কেন আমরা ছাত্র হব। ওন্ট উই বি এ স্টুডেন্ট, কেন আমরা ছাত্র হব না। ওয়াই ওন্ট উই বি স্টুডেন্টস? কেন আমরা ছাত্র হব হব না? না। ঠিক আছে। মোটামুটি কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর কেউ, আর কেউ বলেন। স্যার একটা কোয়েশ্চেন, আমি কিছুই দেখতেছি না, আমার মোবাইলে কিছুই আসতেছে না। স্যার আমি বলতে চাই। আমরাও কিছু দেখতেছি না, আমরাও কিছু, মানে শুধু শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। সমস্যা নাই। এখনো কোনো করি নাই আর কি, ওই যে শেয়ার করি নাই। এখন তো পড়া নেওয়ার পালা, শুধু পড়া নিতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আমি নতুন, মানে ফার্স্ট ক্লাস আর কি, তো এটা কত নাম্বার ক্লাস? এটা 2-3 নাম্বার ক্লাস, সমস্যা নাই, আমি করে দিব না। তুমি তো কালকে আসবে মনে হয় ঢাকায়। হ্যাঁ। তোমার খালুমণি আমার সামনে বসে কথা বলছিল, আমি ছিলাম। সমস্যা নেই, আমি দেখতেছি তোমার বিষয়টা। থ্যাংক ইউ স্যার। অন্য একজন পড়া দেন। জি স্যার। হুম। সাবজেক্ট আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দেই, তারা, সে, ইতিহাস, আম্বরি, কেউ, সামথিং, কিছু। বি ভার্ব, বি হওয়া, থাকা, অবস্থা, অবস্থান, পরিচয় অর্থে ব্যবহৃত হয়। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। নেগেটিভ ফর্ম এম নট, ইজেন্ট, আরেন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট, ওন্ট বি। আর ডাব্লিউএইচ কোশ্চেন হুজ কার্টি, হুইচ কোনটি, হোয়াট কি, হোয়ার কোথায়, হন কখন, হাউ কিভাবে, হয় কেন, হু কে, হোম কাকে। হুম। স্যার কোন ঠিক সাবজেক্ট আছে, দিয়ে বলবো? বলবো। আহ, জান্নাত একজন ছাত্রী, এটা দিয়ে বলো। জান্নাত একজন ছাত্রী। হুম। জান্নাত ইজ এ স্টুডেন্ট। জান্নাত একজন ছাত্রী। জান্নাত ইজন্ট এ স্টুডেন্ট, জান্নাত কি একজন ছাত্রী নয়। ইজ জান্নাত এ স্টুডেন্ট, জান্নাত কি একজন আহ, জান্নাত কি একজন ছাত্রী। ইজন্ট জান্নাত এ স্টুডেন্ট, জান্নাত কি একজন ছাত্রী নয়। হোয়াই ইজ জান্নাত এ স্টুডেন্ট, কেন জান্নাত একজন ছাত্র। হোয়াই ইজন্ট জান্নাত এ ছাত্র স্টুডেন্ট, না, ছাত্রী। কেন স্টুডেন্ট, কেন জান্নাত একজন ছাত্রী নয়। জান্নাত ওয়াজ এ স্টুডেন্ট, জান্নাত একজন ছাত্রী ছিল। জান্নাত ওয়াজেন্ট এ স্টুডেন্ট, জান্নাত একজন ছাত্রী ছিল না। ওয়াজ জান্নাত এ স্টুডেন্ট, জান্নাত কি একজন ছাত্রী ছিল। ওয়াজেন্ট জান্নাত এ স্টুডেন্ট, জান্নাত কি একজন ছাত্রী ছিল না। হোয়াই ওয়াজ জান্নাত এ স্টুডেন্ট, কেন জান্নাত একজন ছাত্রী ছিল। হোয়াই ওয়াজেন্ট জান্নাত এ স্টুডেন্ট, কেন জান্নাত একজন ছাত্রী ছিল না। জান্নাত উইল বি এ স্টুডেন্ট, জান্নাত একজন ছাত্রী হবে। জান্নাত ওন্ট বি এ স্টুডেন্ট, জান্নাত একজন ছাত্রী হবে না। উইল জান্নাত বি এ স্টুডেন্ট, জান্নাত কি একজন ছাত্রী হবে। ওন্ট জান্নাত বি এ স্টুডেন্ট, জান্নাত কি একজন ছাত্রী হবে না। হোয়াই উইল জান্নাত বি এ স্টুডেন্ট, কেন জান্নাত একজন ছাত্রী হবে। হোয়াই ওন্ট জান্নাত বি এ স্টুডেন্ট, কেন জান্নাত একজন ছাত্রী হবে না। চমৎকার, খুব সুন্দর হয়েছে। তারপরে নেক্সট, অ্যানাদার ওয়ান। স্যার একটু কষ্ট দিব, কোন পেজ একটু বলবেন, আমি খুঁজে পাচ্ছি না। ও, এটা তো দেখে দেখে পড়ার সিস্টেম ছিল না, এটা তো না দেখে পড়ার কথা। যে বি ভার্বের যেই ইগুলো ছিল, আমাদের বি ভার্বের হচ্ছে যে, ওই যে এই পড়াগুলো আগে পড়েছিলাম গত ক্লাসে।
যে স্পিড ডিলিং গুলো ছিল আর কি, হ্যাঁ, প্র্যাকটিস স্যার ডিলিং। 18 পেজ। এই পেজ নাম্বার গুলো হচ্ছে 16 নম্বর পেজ থেকে শুরু। যেমন এখানে যে কোনো একটা ভার্ব দিয়ে বলা হতো, যেমন ইউ আছে। আহ, কেউ যদি পড়েন এখন তাহলে হ্যাঁ এটা দিয়ে বলতে পারেন আর কি, যে আপনারা শিক্ষার্থী, বা আপনারা ক্রেতা, বা আপনারা হচ্ছে বিক্রেতা, এটা দিয়ে পড়েন কেউ একজন। কে পড়া দিবেন বলেন? স্যার একজনে কি 2বার দিতে পারবে? 2বার না, একবারই। অন্যরা নিতে হবে তো সুযোগ। আরেকজন সুযোগ নেন। আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা হি সে সি সে ইট হ্যাঁ সামবডি কেউ সামথিং কিছু। রাইট। বি হওয়া থাকা অবস্থা অবস্থান এবং পরিচয়ার্থে ব্যবহৃত হয়। বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর উইল বি। হুম। হুইচ কার্টি হুইচ নেগেটিভ ফর্ম এম নট ইজেন্ট আর্ট ওয়াজন্ট ওয়ান্ট উন্ট বি। হুইচ কার্টি হুইচ কোনটি হোয়াট কি হোয়ার কোথায় হোয়েন কখন হাউ কিভাবে হোয়াই কেন হুকে হুম কাকে। রাইট। ইউ আর ইউ আর লার্নার্স ইউ আর ইউ আর লার্নার্স। ইউ ইউ আর আর লার্নার্স তোমরা লার্নার্স। ইউ আপনারা শিক্ষার্থী। জি স্যার। ইউ আর লার্নার্স, আপনারা শিক্ষার্থী। তোমরা বললে হবে না স্যার। হবে হবে, তোমরা বললে হবে, সমস্যা নেই। ইউ আর লার্নার্স তোমরা শিক্ষার্থী, ইউ আর্ট লার্নার্স তোমরা শিক্ষার্থী না। আর ইউ লার্নার্স তোমরা কি শিক্ষার্থী। আর আর্ট ইউ লার্নার্স তোমরা কি শিক্ষার্থী না। হোয়াই আর ইউ লার্নার্স কেন তোমরা শিক্ষার্থী। হোয়াই আর্ট ইউ লার্নার্স কেন তোমরা শিক্ষার্থী না। ইউ ওয়ার লার্নার্স তোমরা শিক্ষার্থী ছিলে। ইউ ওয়ান্স লার্নার্স তোমরা শিক্ষার্থী ছিলে না। ওয়ার ইউ ওয়ার ইউ লার্নার্স তোমরা কি তোমরা শিক্ষার্থী ছিলে। ওয়ান্স ইউ তোমরা কি লার্নার্স শিক্ষার্থী তোমরা কি ছিলে? শিক্ষার্থী ছিলে না। হোয়াই ওয়ার ইউ লার্নার্স কেন তোমরা শিক্ষার্থী ছিলে। হোয়াই ওয়ান্স ইউ লার্নার্স কেন তোমরা শিক্ষার্থী ছিলে না। ইউ উইল বি লার্নার্স তোমরা শিক্ষার্থী হবে। ইউ ওন্ট বি লার্নার্স কেন তোমরা 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 শিক্ষার্থী তোমরা কি হবে না। শিক্ষার্থী হবে না। ইউ ওন্ট বি লার্নার্স, তোমরা তোমরা শিক্ষার্থী শিক্ষার্থী হবে হবে না। হবে না। উইল ইউ বি লার্নার্স কেন তোমরা কি তোমরা কি শিক্ষার্থী শিক্ষার্থী হবে? হবে। ওন্ট ইউ বি হুম। লার্নার্স তোমরা কি শিক্ষার্থী হবে না। হোয়াই উইল ইউ বি লার্নার্স কেন তোমরা শিক্ষার্থী হবে। হোয়াই ওন্ট ওন্ট ইউ বি লার্নার্স কেন তোমরা শিক্ষার্থী হবে না। গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই এই পর্যন্ত তো সবসময় পড়া থাকবেই। আজকে আমরা একটু ভিন্ন জায়গায় যাবো, হ্যাঁ। যেমন আমাদের আহ, এই যে পড়াগুলো খুব ভালো করে কোনোভাবে গ্যাপ দিলে হবে না কিন্তু, হ্যাঁ। কারণ বেসিকলি যেহেতু আমরা শুরুটা করছি হচ্ছে একদম সেন্স অফ বি থেকে, তো ধাপে ধাপে আমাদের পড়া লাগবে, প্রত্যেকটা পড়তে হবে। আমাদের শুরুটা হচ্ছে গিয়ে যেহেতু আহ, এই এই জায়গা থেকে শুরু, কেমন আমরা আস্তে আস্তে কিন্তু সব ধরনের প্যাটার্ন গুলো শিখবো। তো রাফি, এই যে টিক মার্ক গুলো যাতে না দাও, হ্যাঁ, দেখতে ভালো লাগে না, বুঝে গেছে? আচ্ছা। তো এখানে যে কাজগুলো আমরা করবো বেসিকলি, তো আমরা এখন যেটা অথবা যেগুলো করলাম, আমরা হচ্ছে সাবজেক্টগুলো পড়লাম। প্রথমে ছিল সাবজেক্ট, দেখেন আমরা সাবজেক্টগুলো পড়ছি, কারণ এই সাবজেক্ট ছাড়া আমরা কথা বলাটাই কঠিন। তো এমনভাবে পড়া উচিত যাতে করে আমাদের সাথে সাথেই ব্রেনের মধ্যে চলে আসে ইংলিশটা। বাংলা তো চিন্তায় আসবে, আমি আসতেই যাতে আই চলে আসে, আমরা আসতেই যাতে হচ্ছে উই চলে আসে, ঠিক এই বিষয়গুলো যাতে থাকে, কেমন? তো এখন ঘটনা হলো কি, আমরা এই জন্যই বললাম যে এমনভাবে ব্যালেন্স করতে হবে যাতে করে একদম সুন্দরভাবে, মানে একদম ব্রেনে আসার সাথে সাথে বলতে পারি। এই জন্যই আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমাদের এই দ্বারা হিসে সিটিতে সামনে সামথিং কিছু ভালো করে পড়া আর কি। এরপরে আমরা বিয়ের যে ব্যাপারটা পড়লাম, দেখবেন আমাদের এই বিটা এতই গুরুত্বপূর্ণ যে আমরা পরবর্তীতে অনেকগুলো ক্লাসে সরাসরি বিয়ের ব্যবহার পাবো। তো এরপর আমরা মানে কিভাবে কোয়েশ্চেন তৈরি করব, অ্যান্সার তৈরি করব ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখলাম। যে নেগেটিভ ফর্ম শিখলাম, তারপর হচ্ছে ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ড করলাম, এগুলো দিয়ে কিভাবে হ্যাঁ বোধক না বোধক বাক্য বানাবো অ্যান্সার করার জন্য। তারপর হচ্ছে কিভাবে কোয়েশ্চেন তৈরি করব,
তারপরে হলো কি আমাদের অধ্যায়ে ছিল হচ্ছে কিভাবে WH ওয়ার্ড দিয়ে আবার কোয়েশ্চেন পজিটিভ নেগেটিভ তৈরি করতে পারি। তো এইগুলোর পরে এই সবগুলোকে যাতে একসাথে মানে ফ্লুয়েন্সি ডেভেলপ হয়, আমি আবারও বলছি, আমাদের যেহেতু ইংলিশে কথা বলার বড় একটা প্রবলেম হচ্ছে যে ফ্লুয়েন্সিটা ডেভেলপ করা। তো ফ্লুয়েন্সি ডেভেলপ করার ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় প্র্যাকটিস দিলে মানে ইংলিশ তো বলে অভ্যস্ত না, আমরা কেমন অভ্যস্ত না থাকার কারণে আমাদের একটা বড় প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি, যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে গিয়ে যে যখন আমরা থিঙ্কিং করি মানে চিন্তা করি যে আমরা ইংলিশে কথা বলবো, তখন সেন্টেন্স মেকিং করতে পারি না তৎক্ষণাৎ। যার জন্য হচ্ছে কোয়েশ্চেন করলে তৎক্ষণাৎ অ্যান্সার দেওয়ার জন্য পজিটিভ নেগেটিভ ফর্ম আছে, নিজেরা প্রশ্ন করার জন্য পরবর্তী যে দুইটা আছে, এরপর WH অর্থ পরে দুইটা। তো এখানে প্রশ্ন করা, উত্তর দেয়া, প্রেজেন্ট পাস্ট, এগুলো পাস্ট এবং হচ্ছে যে বাকিগুলো ফিউচার, সবগুলোই কিন্তু প্যাটার্নটা আমাদের ব্রেনে কিন্তু ভালো করে প্রত্যেকটা সেলে ভালো করে কি করতে হবে, ইনপুট দিতে হবে। এরপরে যদি এই যে আজকে যেভাবে পড়া দিলাম, আমার কাছে খুব ভালো লাগলো, আপনারা পড়া দিলেন। এখন এইগুলো পড়া ভালোভাবে দেওয়া মানে কি আমি ভালো মানের স্পিকার হয়ে গেলাম? বিষয়টা কিন্তু এরকম না। আমাদের এখন এটা প্রাথমিক পর্যায়ে আসছে। এইগুলোর পরবর্তীতে যেটা হচ্ছে, এখন আমরা যেটা করব, যেমন ধরেন আমরা অনর্গল কথা বলার জন্য আমাদের এইগুলোর অ্যাপ্লাই করা লাগবে। কেমন? যেমন ধরেন আমাদের এই যে পেয়ার প্র্যাকটিস গুলো আছে, হোম অ্যানালাইসিস গুলো আছে, এইগুলো আমার যে বইটা আছে তার ঠিক পিছনে QR কোড স্ক্যান করলে আপনারা ওই যে এইরকম মানে বিভাবে প্রথমে একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারটা ঠিক এরকম থাকবে, কেমন হয়তো বা যদি অনেকের এরকম ভিউ পেতে পারেন। তো এখানে বি ভার্ব মানে বি অডিও, যেটা এটা ওপেন করবেন, ওপেন করলে পরে তিনটা অডিও পাবেন। একটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে পেয়ার প্র্যাকটিস যেটা। তো এই আমরা এখানে কি করব, যেহেতু পেয়ার প্র্যাকটিস করবো, তাহলে পেয়ার প্র্যাকটিসে যে এক এরকম দেওয়া আছে, হ্যাঁ, মানে পেয়ার প্র্যাকটিস, এটা ওপেন করবেন। ওপেন করলে পরে যেটা হবে, আমরা এটার সাথে মিলিয়ে মিলিয়ে প্রথমে বেশ কয়েকবার শুনবেন, এই যেগুলো শুনবেন, শুনলে যেটা হবে প্রত্যেকটার যেই প্রনাউন্সিয়েশন আছে এবং এই পুরো বিষয়টা উচ্চারণের যে ব্যাপারটা আছে সেটা আপনাদের ক্লিয়ার হবে। এর পরবর্তীতে এগুলো করবেন কিভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যেমন ধরেন যখন মানে হোম স্টাডি করবেন বা হচ্ছে কারোর সাথে প্র্যাকটিস করবেন, তখন কি করবেন, এটা একটা করে এটার বাক্যটা বলবেন। যেমন আর ইউ ফাইন টুডে, তো আপনি কি ভালো আছেন, বাংলা সহ বলবেন। একটার পর্যায়ে আসবে যে আমাদের বাংলার মানে প্রয়োজনটা কম আসবে, কিন্তু প্রথম অবস্থায় আমাদের এইগুলোর বাংলা সহই পড়া উচিত হবে। যেমন আর ইউ ফাইন টুডে, আপনি কি আজকে ভালো আছেন, ইয়েস আই এম টুডে ফাইন টুডে, হ্যাঁ আমি আজকে ভালো আছি। এটাকে আবার পরিবর্তন করবেন, মনে করেন এটা তিনবার করে পড়বেন, তিনবার। আর ইউ ফাইন টুডে, আপনি কাছে ভালো আছেন, ইয়েস আই এম ফাইন টুডে, আমি কাছে ভালো আছি। আর ইউ ফাইন টুডে, আপনি কাছে ভালো আছেন, ইয়েস আই এম ফাইন টুডে, আমি কাছে ভালো আছি। এটা তো হচ্ছে প্র্যাকটিসের যে সেশনটা। এরপরে তাহলে আপনার হোম অ্যানালাইসিস জিনিসটা কি? এটা হচ্ছে আপনি আর কে যদি চেঞ্জ করেন, সাপোজ আপনি বললেন যে আপনি কি গতকালকে ভালো ছিলেন, তাহলে এটা পুরোটাই একটা পরিবর্তন আসবে কিন্তু। তাহলে এখানে হবে যে ওয়ার ইউ ফাইন, এই যে আরেক জায়গায় ওয়ার ইউ ফাইন, এখানে হবে ইয়েস্টারডে, আপনি কি আগামীকালকে ভালো থাকবেন। উইল ইউ বি ফাইন টুমরো, আপনি কি ভালো নেই, তার আন্ট ইউ ফাইন টুডে, আপনার কাছে ভালো নেই। এইভাবে এটাকে কি করবেন, আমরা যেগুলো শিখলাম, এই আর কে চেঞ্জ করবেন, এটাকে পাস্ট করবেন, এটাকে ফিউচার করবেন, নেগেটিভ করবেন। তাতে করে কি হবে, আপনার এই যে কোয়েশ্চেন তৈরি করার যে মানে স্কিল, এটা আস্তে আস্তে ডেভেলপ হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারলেন? তো এখন স্যার মোটামুটি বুঝতে পারলাম স্যার। আচ্ছা, এখন আমি ওই যে ওই অডিওটা আপনাদের একটু শোনাই, দেখেন ওই হয় কিনা, আপনারা স্পষ্ট শুনেন কিনা দেখেন তো। Pair practice and home analysis. 1. Are you fine today? Answer. Yes, I'm fine today. এটা কি আপনারা লিসনিংটি শোনা যায় যে অডিওটা শোনালাম? জি স্যার, শোনা যায় শোনা যায়। ক্লিয়ার না? জি স্যার, শোনা যায়। Alright. 2. Is the projector on the tripod? Answer. Yes, the projector is on the tripod. 3. Are your books on the table? Answer. Yes, my books are on the table. 4. Were you a good student in your school or college or university life? Answer. Certainly, I was a good student in my DESH life. 5. Where were you last day or night? Answer. Well, I was at home last day or night.
6. Is your father a businessman? Answer: yes, my father is a businessman. 7. Will you be a teacher of English? Answer: yes, I will be a teacher of English. 8. Will you be a student of phonetics course? Answer: certainly, after this course, I'll be a student of phonetics course. 9. Are you a good speaker? Answer: no, I am not a good speaker, but I will be inshallah. 10. How will you be a good speaker in English? Answer: I'll be a good speaker in English by reading this book. 11. Will you be a teacher of phonetics? Answer: yes, I'll be a teacher of phonetics. 12. Is your friend an honest man? Answer: yes, my friend is an honest man. 13. Are you an ambitious person? Answer: yes, of course, I'm an ambitious person. 14. Is Simon Siror very cooperative? Answer: yes, Simon Siror is very cooperative. 15. Where will you be after the class? Answer: I will be at language club after the class. 16. Are you a donor? Answer: yes, I'm a donor. 17. Will we be present here tomorrow? Answer: no, we won't be present here tomorrow, but we will be present here the day after tomorrow. 18. Was Hitler an honest man? Answer: no, Hitler wasn't an honest man. 19. Was Bangladesh independent 70 years ago? Answer: no, Bangladesh wasn't independent 70 years ago. 20. Were you fine yesterday? Answer: yes, I was fine yesterday, or no, I wasn't fine yesterday. 21. Is your mother at home now? Answer: no, my mother isn't at home now, or yes, my mother is at home now. 22. Were you a student at Textile Engineering College of Chittagong? Answer: no, I wasn't a student of Textile Engineering College of Chittagong. 23. Who is the trustworthy of Yale Center BD? Answer: Mr. Khan is the trustworthy of Yale Center BD 24. Who is very punctual? Answer: Mr. Khan is very punctual. 25. Where's your laptop? Answer: my laptop is on my desk. 26. Where are your clothes? Answer: my clothes are in the wardrobe. 27. Why are you here? Answer: I am here for learning unerring English. 28. When were you a student of primary school? Answer: I was a student of primary school in DESH. 29. How will you be fluent in English? Answer: I'll be fluent in English after completing spoken English course. 30. What was your favorite subject at school? Answer: Bangla was my favorite subject at school. 31. Who is your best friend? Answer: Mr. Khan is my best friend. 32. How will you be after completing this book? Answer: I'll be confident and a good speaker in English after completing this book. 33. Why are you at Yale Center BED now? Answer: I am at Yale Center BED now because I want to learn English. 34. Why aren't we good at English? Answer: we aren't good at English because of our education system. 35. Who isn't ambitious? Answer: my friend isn't ambitious. 36. Who are always punctual? Answer: we are always punctual. 37. Are you Bangladeshi? Answer: yes, I am Bangladeshi. 38. Are you an extravagant person? Answer: no, I am not an extravagant person. 39. How old are you? Answer: I am years old. 40. After this class, where will you be? Answer: after this class, I will be in language club. 41. Are you worried about English? Answer: no, I am not worried about English. 42. Why aren't you worried about English? Answer: I am not worried about English due to this book. 43. Are you an investor? Answer: no, I am not an investor. 44. Who is the best writer? Answer: Mr. is the best writer.
45. Are you a consultant? Answer. Yes, I am a consultant. 46. Who is an importer? Answer. Is an importer. 47. Who are investors? Answer. We are investors. 48. Is Dhaka city very expensive? Answer. Yes, Dhaka city is very expensive. 49. Are you a student of Yale Center BD? Answer. Yes, I am a student of Yale Center BD 50. Are you an enthusiastic learner? Answer. Yes, I am an enthusiastic learner. অলরাইট, এটুকু তো বুঝতে পারছেন, হ্যাঁ? পরের বিষয়টা একটু বুঝাই। এগুলো আপনাদের কিছুক্ষণ পরে আমি একটু বুঝাই দিচ্ছি আজকের ক্লাসটা। এরপরে আমরা একজন আরেকজনকে ওই যে প্রশ্ন করতে বলবো এবং বাংলা বলবেন, একজনে অ্যান্সার দিয়ে এটার বাংলা করবেন। এই প্র্যাকটিসটা আমরা অফলাইনে করাই, তো অনলাইনে এটা করবো। তার আগে একটু বাকিগুলো একটু বুঝাই দিচ্ছি বেসিকলি। যেমন ধরেন আমরা কোনো একটা মানে স্পিকিং যদি স্টার্ট করতে চাই বা কারোর সাথে প্রথম দিকে যদি কনভারসেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আমি কি আপনার নামটা জানতে পারি, বা পরিচয় জিজ্ঞেস করি আর কি, যে মে আই নো ইউর নেম প্লিজ। তো সাধারণত নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে এটা বলতে পারি, অথবা কুড আই নো ইউর নেম প্লিজ, অথবা উড আই লাইক টু নো ইউর নেম প্লিজ, এটা বলতে পারি। তো সেক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে শোয়ালি এরকম করে আমরা প্রথম দিকে সম্মতি জ্ঞাপন করতে পারি, তারপর নিজের নামটা বলতে পারি। কেউ যদি ফুল নেম জিজ্ঞেস করে, সেক্ষেত্রে ফুল নেমের অ্যান্সারটা এভাবে দিতে পারি। যদি এবং ফুল নেমের পাশাপাশি নিক নেমটা জিজ্ঞেস করে, যদি এরকম হবে, হোয়াটস ইউর ফুল নেম, তো মাই ফুল নেম ইজ, এখানে আপনার নামটা দিলেন আর কি। যেমন আমার নাম মাহফুজুর রহমান সাহেব। যদি কেউ আপনার নিক নেম জিজ্ঞেস করে, ডিরেক্টলি আপনি বলতে পারেন। হুম। আচ্ছা, ভয়েসটা কোথায় দেওয়া আছে একজনে করলেন। ভয়েসটা হচ্ছে আপনার যেই যে বইটা আছে, বইয়ের ঠিক অপোজিটে, ঠিক পিছনে একটা কিউআর কোড আছে। এই কোডটা স্ক্যান করলে আপনার ড্রাইভে চলে যাবে সব। তো এরপর না বুঝলে ক্লাসে আসলে তো বুঝাতে পারবো, বা দেখেন একটু ট্রাই করেন, হ্যাঁ? যারা হচ্ছে অনলাইন ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করলে চলে আসবে, স্ক্যান করলে আসবে। তারপরে ধরেন এখানে আছে, যেমন ধরেন মে আই নো ইউর ফাদার অ্যান্ড মাদার নেম প্লিজ, আমি কি আপনার মা এবং বাবার নাম জানতে পারি? যদি এরকম সিচুয়েশন আছে, ইয়েস, ওয়াই নট, কেন নয়, এটা দিয়ে আপনি একটা সম্মতি জ্ঞাপন করলেন। এরপরে ওয়েল মাই ফাদার নেম ইজ, আপনার বাবার নামটা এখানে লিখলেন। দেন অ্যান্ড মাই মাদার নেম ইজ, এখানে মার নাম লিখে বলবেন কয়েকবার। ওয়ার আর ইউ ফ্রম, এই ওয়ার আর ইউ ফ্রম বলতে বোঝায় যে আপনার হোম টাউন কোথায়। যেমন আই এম ফ্রম কিশোরগঞ্জ, যেহেতু কিশোরগঞ্জ হচ্ছে আমার হোম টাউন, আমার বাবার জন্মস্থান, দাদার জন্মস্থান, এরকম হলে পরে আপনি এখানে এটা বলবেন আর কি। তারপর হোয়াট ইজ ইউর প্রফেশন, আপনি কি আসলে পেশাটা কি? যেমন ধরো আই এম আ টিচার, আপনি স্টুডেন্ট হলে আই এম আ স্টুডেন্ট, যার যে পেশা সেটা আপনি এখানে করতে পারেন। তারপর হচ্ছে মে আই নো ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আমি কি আপনার বৈবাহিক অবস্থা জানতে পারি? তো যদি বৈবাহিক অবস্থা জানতে সম্মতি দেন, ইয়েস অথবা সার্টেনলি, মানে নিশ্চয়ই, আই এম ম্যারিড অথবা আনম্যারিড, মানে বলতে পারেন। দেন হচ্ছে আপনি এই যে মেয়ের জায়গায় খুব পোলাইটলি আপনি বলতে পারেন কুড আই নো, আমি কি জানতে পারি? কুড আই নো। হুম। উম, স্যার কোড কি পাস্ট ফর্ম হয়ে যায় না? না, এখানে পাস ফর্ম হয় না, এই জন্য কারণ হচ্ছে যে কুড, এইখানে কুডের অনেকগুলো ব্যবহার আছে। সাধারণত আমরা মোডাল হিসেবে যদি কোনো কুডের ব্যবহার করি, যেমন আই কুড গো, আমি যেতে পারতাম। হি কুড গো, সে যেতে পারতো, এটা হচ্ছে গিয়ে, এটা একটা অর্থ। কুডের আরেকটা অর্থ হচ্ছে পোলাইটনেস, যেটা যেমন মেয়ের মতো, মেয়ে এবং, যেমন আমরা এটাকে আমরা উডও বলতে পারি। যেমন উডের দুটো অর্থ দেয়। উড যদি ইর আগে চলে আসে, কোনো সাবজেক্টের আগে, এটা পোলাইট এক্সপ্রেশন হিসেবে উডের একটা ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে বুঝাবে কুড আই নো ইউর নেম প্লিজ, অথবা কুড আই নো ওয়ার ওয়ার ইউ লাস্ট ইন দিস টাইম। তো এই ক্ষেত্রে আপনি গত বছর কোথায় ছিলেন, তাহলে আই ওয়াজ, আমি ছিলাম, কোথায় ছিলেন এখানে, এইভাবে চেঞ্জ করতে পারে আর কি। টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু বলেন। তো ফ্যামিলি সম্পর্কে একদম শর্ট ডিটেলস আমরা যেটা বলতে পারি, মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, অথবা মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এইভাবে আমরা এখানে এটাই করতে পারি। ওয়াইল মানে অন্যদিকে, অন্যদিকে মা কি করে সেই বিষয়গুলো
আপনার কয় ভাই বোন আছে? হ্যাঁ, আই হ্যাভ, হ্যাঁ, 2 sisters অথবা 5 sisters, or 1 sister যদি একজন হয়, 2 brothers। এইভাবে চেঞ্জ করতে পারেন। আপনার কত নাম্বার পজিশনে আছেন, ছেলে হলে সান, মেয়ে হলে ডটার অফ মাই প্যারেন্টস, যেমন আই এম দ্য লাস্ট সান অফ মাই প্যারেন্টস, এরকম। তো হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, এই যেই ফুডের কথাই বলুক না কেন সেটা আপনি হয়তো কি করতে পারবেন, ফুডটাকে আপনি মানে আগেও আনতে পারবেন। যেমন ধরেন আপনি চৌমিন ইজ মাই ফেভারিট ফুড, অথবা মাই ফেভারিট ফুড ইজ চৌমিন। আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন, কথা বলতে পারবেন। অলরাইট, এটা আবার যদি কেউ আপনার তথ্য নিতে চায়, সাপোজ মানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো একইভাবে উত্তর দিবেন হোয়াট ইজ ইউর ফেভারিট শপিং মল। এটাকে ঘুরিয়ে দিলেও বলতে পারেন, অথবা ডিরেক্টলিও বলতে পারেন মাই ফেভারিট মল ইজ ড্যাশ, যেটা আপনার সেটা বলতে পারেন। রাইট। তো এইভাবে মোটামুটি ধরেন এখানে একটা পারফর্ম করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, আমরা যেহেতু বিভার পড়ি, তো বিভাগের মধ্যে একটা বড় বিষয় থাকে নিজের পরিচয়টাকে খুব ভালো করে দেয়া। হ্যাঁ, তো নিজের পরিচয়টা বলতে গেলে কি, যেমন অ্যাটলিস্ট তো আমাদের যত জায়গায় চাকরি ইন্টারভিউ কিংবা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় একটা নিজেকে পরিচয় করানোর একটা থাকে, টেন্ডেন্সি থাকে, কিংবা ওইটার জন্য বেসিকলি এক এক জায়গায় এক এক রকমের হয় আসলে। যেমন কখনো আমরা এটাকে চাকরির জন্য করতে পারি, তারপর হচ্ছে নিজের একটা ব্যক্তিগত যে পরিচয়টা সেটা উত্থাপন করা। এখানে আমরা যেটা করব, একদম ফর্মাল একটা ইন্ট্রোডিউসিং করাবো আর কি। বেসিক্যালি এটা বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে। প্রফেশনালদের ক্ষেত্রে কাজে লাগবে অবশ্য, কারণ কিছু বিষয় লাগবে, কিছু বিষয় না হলে নয়, কেননা এটা অনেক সময় বলতে গিয়ে বেশি বড় হয়ে যেতে পারে। তো এখানে আপনারা সাধারণত কোনো একটা ফর্মাল সেশনে যদি আপনি হ্যালো বলে সম্বোধন করতে পারেন, কনসেন্ট্রেশনটা গ্রো করার জন্য, তারপরে আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো গিয়ে, এটা কোন সময়ে কথা বললেন, সকালবেলা হলে গুড মর্নিং, আপনার যদি 12টার পরে হয় গুড আফটারনুন, আর সন্ধে বিশেষ করে মাগরিবের সময় হলে পরে বলতে পারেন গুড ইভিনিং। এরপরে আপনি হয়তোবা অন্যদের থেকেও যখন শুনবেন গুড ইভিনিং অথবা একটা সম্মতি আসবে, তারপর আপনি প্রশ্ন করতে পারেন দুইভাবে, হাউ আর ইউ অথবা হাউ আর ইউ ডুইং, মানে একই কথা আসে, আপনি কেমন আছেন, এর মানে হচ্ছে আপনি কেমন আছেন। তো যদি এরকম অ্যান্সারে আসে যে আমি ভালো আছি বা উই আর ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন, এই ধরনের যদি আসে, তো এই ক্ষেত্রে আপনি বেসিকলি হচ্ছে সিম্পলি বলবেন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম ফাইন অথবা আই এম ডুইং গ্রেট। তারপরে আপনি একটা গ্রিটিংস বলার ট্রাই করলেন যে ওয়েল, এটা একটা কথা বলার বিশেষ স্টাইল, আই এম প্লিজ টু ইন্ট্রোডিউস মাইসেলফ, মানে আমি আমার নিজের পরিচয় দিতে আনন্দিত, অথবা আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, হ্যাঁ আমি নিজের পরিচয় দিব পোলাইটলি আর কি, কেমন। তো এইবার হচ্ছে আপনার নিজের নামটা এখানে বলুন। যেমন ধরেন আই এম মাহফুজুর রহমান সাইমন বিফোর ইউ, যখন অনেক মানুষের সামনে বলবেন তখন হচ্ছে কি মুখোমুখি যখন হবেন এই সময়টাতে বলবেন বিফোর ইউ। দেন যেটা করবেন যে আই এম, এখানে একটা এজ দিবেন আর কি। হ্যাঁ, I am 42 years old and I am married অথবা unmarried. I am 30 years old. I am 35 years old. যার যে বয়সটা এখানে উল্লেখ করবেন। Then I am honest, confident and optimistic. এই বিষয়গুলো বললেন আর কি। এবার আই এম ফ্রম, এখানে এক কোথা থেকে আপনার আসছেন, হোম টাউন কোথায় এটা বলবেন। ধরেন রানিং লেখাপড়া করছেন, আই এম স্টাডিং, অথবা কোনো কাজ করছেন, আই এম ওয়ার্কিং। তো আই লিভ অ্যাট, কোথায় থাকেন এটা বলবেন, আই লিভ অ্যাট মৌচাক ইন ঢাকা বলতে পারো উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। কার সাথে থাকেন, অথবা অ্যালোন, অথবা উইথ ম্যাস মেম্বার্স, যার সাথে থাকেন আর কি। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, অথবা রিটায়ারমেন্ট জব হোল্ডার, অথবা যেটা করে আর কি সেটা টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, যা হয় বলবেন। ইঞ্জিনিয়ার বললে এখানে চেঞ্জ হবে, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এমন হবে আর কি। ওয়াইল অন্যদিকে মাই মাদারা, মানে মাই মাদার ইজ আ, যিনি যেটা করেন সেটা করবেন আর কি। আই হ্যাভ ওয়ান যদি একজন হয়, টু হলে তো ওয়ান ব্রাদার হবে, টু হলে ব্রাদার্স, অথবা সিস্টার হলে সিস্টার্স, একের বেশি হলে। আপনার পজিশনটা বলবেন, একটু আগে বলে বলে আসছেন অবশ্য। এবার আপনি একটু জিনিস চেঞ্জ করলেন এখানে, যেমন নাও আই উড লাইক টু সেই সামথিং অ্যাবাউট মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস, তাহলে আমি আমার নিজের পছন্দ এবং অপছন্দ নিয়ে কিছু বলবো। তাহলে কি বলবেন নিজের পছন্দ অপছন্দ নিয়ে? আই লাইক
honesty, sincerity, punctuality, and I dislike dishonesty, hypocrisy, terrorism, and so on. এগুলো আপনি বলতে পারেন ভালো করে, হ্যাঁ? তারপর আপনার এখানে একটা বিষয় আছে, যেমন বললেন মাই ফেভারিট কালার, কে একটা করলেন, মাই ফেভারিট কোর্স, মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট পার্সন ইজ মাই মাদার। এখানে আপনি আপনার মতো করে যাকে ইচ্ছা ক্রেডিট দিতে পারেন, বিকজ শি লাভস মি লট, অথবা ফাদার হলে হি লাভস মি লট, এরকম। মোর ওভার, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, ব্রাউজিং ইন্টারনেট, সুইমিং, hanging out with my friends, chatting with friends by using various type of messengers, watching movies, etc. এরকম করে আপনি এখানে ভালো করে করতে পারেন। তারপর ধরেন ফাইনালি, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ইজ টু বি টিচার। এরকম করে যে যেটা বলতে চান, যার যেটা হতে চান, এটা লিখবেন। এটাকে খুব ভালো করে একদমই করবেন, কারণ এটার বাংলাটা হচ্ছে যেমন আপাতত এতটুকুই, বা আপাতত আমার সম্পর্কে এতটুকুই, দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং, দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। তো এইভাবে আপনি এটাকে মানে করতে পারেন, কেমন? এরপরে থ্যাঙ্কস ফর হ্যাভিং ইউর পেশেন্স, ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। তো এই হলো গিয়ে বিষয়। যদি এরপরেও ধরেন কখনো কখনো কারো না কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যানিং থাকে, কোনো না কোনো ভাবে কেরিয়ারে মানে আগায় যাচ্ছেন, হয়তো একটু সমস্যা পড়ে গেলেন, এই যে দেখেন, এটা আমার নাম্বার, এটা আমি ডিরেক্ট ইউজ করি। এই নাম্বারে একটা মেসেজ দিলেন, কথা বলতে চাইলে এটা কথা বলতে পারবেন। এটা আমার নাম্বার, আপনারা রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমি একটু আগের জায়গায় যাচ্ছি। এটা কিন্তু আপনাদের পড়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই পর্যন্ত, মানে বুঝতে কোনো সমস্যা আছে, নেক্সট ক্লাসে আবার পড়া নিব কিন্তু। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কোয়েশ্চেন থাকলে বলুন, হ্যাঁ। আচ্ছা, এইবার আমি স্যার ওই যে পেয়ার প্র্যাকটিস যেগুলো আপনি বলছেন স্যার, হোম অ্যানালাইসিস, তো এগুলা কি স্যার আমরা এগুলো চেঞ্জ করে তো বলতে পারবো, আর দ্বিতীয়ত হচ্ছে স্যার আমরা এই যে বাংলা সহ আমরা প্র্যাকটিস করবো হ্যাঁ, পেয়ার বাংলা প্র্যাকটিস। সহ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা এখনই করে দিচ্ছি। আপনি প্রশ্ন করে, এই যে প্রশ্ন করে বাংলা বললেন, আমি আরেকজনকে নিচ্ছি, আরেকজনকে কে কে অ্যান্সার দিয়ে বাংলা বলবেন বলেন তো? স্যার আমি এটাই করি। আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার? নাম তো এখানে তো রিয়েলমি, এখানে তো জি নাম আছে স্যার, আমার রিয়েলমি। নাম মোহাম্মদ ওমর ফারুক, মানে উমর ফারুক, ঠিক আছে, এখানে উমর নাম ফারুক চেঞ্জ করা তুমি। হয়নি। আচ্ছা, বুঝছি, তুমি হচ্ছে যে ওই যে অ্যান্সার দিয়ে বাংলা বলবা, আর মিস্টার জয় উনি হচ্ছে মানে কোয়েশ্চেন করে বাংলাটা বলবে। দেখবেন এই বাংলার মধ্যে ভুল আসবে, আমি ধরে দিব। ট্রাই করেন, হ্যাঁ, এখনই স্টার্ট। হ্যালো, আর ইউ ফাইন টুডে? বাংলা বলতে হবে। ইয়েস, আই এম আর ইউ, ফাইন। হ্যাঁ, আমি আজকে ভালো আছি। হুম। স্যার এটা কি প্রথম থেকে বলে যাবো স্যার? এই তো বলে যান, বলে যান, জাস্ট চালায় যান, এটাই পেয়ার প্র্যাকটিস। ইজ দ্য প্রজেক্ট অন দ্য ট্রাইপড? বাংলা বলেন, প্রশ্ন তো করছেন। বাংলা বলেন। দ্য প্রজেক্ট অন দ্য ট্রাইপড, আপনি কি না, আপনি নাই, প্রজেক্টরটা কি ট্রাইপডের উপরে আছে? প্রশ্নবোধক স্যার? হ্যাঁ, সরি স্যার, প্রজেক্টরটা কি বুঝিনি স্যার। ট্রাইপডের উপরে আছে? ইয়েস, প্রজেক্টরটা কি ইয়েস, ট্রাইপডের দি উপরে আছে? প্রজেক্টর ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, প্রজেক্টরতে ট্রাইপডের উপরে আছে। হুম। আর ইউ আর ইউর বুক অন দ্য টেবিল? তোমার বইটা কি, আপনার বইটা কি টেবিলের নো, উপরে আছে? মাই বুকস আর নট অন দ্য টেবিল বাট অন দ্য ফ্লোর। হুম। আমার বুক টেবিলের উপরে নাই, আমার বুক ফ্লোরের উপরে আছে। হুম। আর ইউ এ গুড স্টুডেন্ট ইন ইউর স্কুল? আপনি কি আপনার স্কুলে ভালো ছাত্র ছিলেন, ছিলেন, ওয়ার যে আছে এই ছিলেন? জন্য। তবে আপনি ছিলেন, হয় ছিলেন। হুম। সার্টেনলি আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন মাই স্কুল লাইফ। হুম। আমি নিশ্চয়ই স্কুল লাইফে ভালো আছেন। ছাত্র ছিলাম। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন মাই স্কুল, আমি আমার স্কুলে ভালো ছাত্র ছিলাম। স্কুল লাইফ। হোয়ার আর ইউ এ লাস্ট ডে? আপনি গত দিনে আপনি কোথায় ছিলেন বাংলা বলতে গতদিনে হবে। কোথায় ছিলেন? ওয়েল, আই ওয়াজ এট হোম লাস্ট ডে। আমি গতকাল আমার রুমেই ছিলাম।
হুম। Is your father a businessman? বাবা কি একজন ব্যবসায়ী? No, my father is a not businessman, but my father is a farmer. আমার বাবা একজন ব্যবসায়ী না, আমার বাবা একজন কৃষক। Will you be a teacher of English? আপনি কি একজন ইংলিশের টিচার হবেন? হবেন। Yes, I will be a teacher of English. হ্যাঁ, আমি একজন ইংলিশের টিচার হব। শিক্ষক হবো, হ্যাঁ। Will you be a student of phonetics course? আপনি কি আপনার phonetics কোর্সটি কমপ্লিট হবেন will you be a স্টুডেন্ট হবেন? আপনি কি ফনেটিক্স কোর্সের একজন ছাত্র ছাত্র হবেন? হবেন? Certainly, after this course, I will be a student of phonetics course. নিশ্চয় এই কোর্সে আমি অবশ্যই একজন ফনেটিক্স কোর্সের ছাত্র হব। গুড। আর ইউ এ গুড স্পিকার? আপনি একজন ভালো বক্তা? No, I am not good speaker, but I will be inshallah. আমি একজন ভালো বক্তা না, বা কিন্তু আমি ইনশাল্লাহ একদিন হব। ভালো। How will you be a speaker in English? কিভাবে আপনি একজন ভালো ইংলিশে বক্তা হবেন, ইংরেজি বক্তা I will হবেন? be a good speaker in English by reading this. I will be a good speaker in English by reading this book. আমি ভালো ইংরেজি রিডিং পড়ে, না, এই বই বইটি পড়ে, পড়ার ইংরেজি মাধ্যমে, বই বাই পড়ে রিডিং বলতে ভালো রিডিং বক্তা পড়ার মাধ্যমে, মানে মানে পড়ার মাধ্যমে আর কি। এই বইটি পড়ার মাধ্যমে বই আমি দিয়ে। ভালো বক্তা হব। জি স্যার। হুম। Will you be a teacher of phonetics? আপনি কি একজন phonetics টিচার হবেন? উচ্চারণের শিক্ষার্থী হবেন। Yes, I will be a teacher of phonetics. হ্যাঁ, অবশ্যই আমি একজন ফোনেটিক্স এর টিচার হব। Is your friend an honest man? আপনার বন্ধু একজন সৎ মানুষ? আপনার বন্ধু কি একজন সৎ ব্যক্তি? সৎ মানুষ। হুম। Yes, my friend. Sorry, Yes, my friend is an honest man. হ্যাঁ, আমার বন্ধু একজন সৎ মানুষ। Are you an ambitious person? অ্যাম্বিশন না, অ্যাম্বিশিয়াস। Ambitious person. উচ্চ Sorry, ambitious আকাঙ্ক্ষী person. ব্যক্তি। আপনি কি একজন উচ্চ আকাঙ্ক্ষী ব্যক্তি? You can see it. Okay. Yes, of course. I'm an ambitious person. অবশ্যই আমি একজন উচ্চাকাঙ্ক্ষী person. Yes, of course. I am an ambitious, no sir? অ্যাম্বিশিয়াস না Ambitious. অ্যাম্বিশিয়াস। Yes, sir, ambitious. আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব আমি। ওই লিঙ্কের মধ্যে হচ্ছে ধরেন ক্লিক করে যত ধরনের উচ্চারণের যত ধরনের ঝামেলা আছে, হ্যাঁ, ওই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব না, এর আগে ভুলে গেছিলাম দিতে। যেমন আমি কপি করে পেস্ট করলাম, ধরেন এটা কিন্তু চলে আসছে যেমন ambitious, 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 ambitious. এটা ব্রিটিশ অ্যাম্বিশিয়াস, হ্যাঁ, অ্যাম্বিশিয়াস। তো আমরা তো অ্যাম্বিশিয়াস এরকম করে বলি, অ্যাম্বিশিয়াস। ambitious. এটা বারবার ক্লিক করে করে শুনলে দেখবেন মানে এই উচ্চারণটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে শুরু বলেন। Is Simon sir very cooperative? Very cooperative. সহযোগিতা পরায়ণ কিনা? জি স্যার। Yes, Simon sir is very competitive. হ্যাঁ, Simon sir একজন ভেরি কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগিতা পরায়ণ। কোঅপারেটিভ অর্থ কি স্যার? সহযোগিতা পরায়ণ, সহযোগিতা পরায়ণ, হ্যাঁ। জি স্যার, বুঝলাম না। আচ্ছা, সহযোগিতা পরায়ণ। হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা। দেখেন না, আমরা অনেক সময় কোঅপারেটিভ সোসাইটি লেখা থাকে না বিভিন্ন ব্যানার ট্যানার, দেখবেন আর কি।
সমিতি করে তাহলে জি স্যার। এটাকে মানে তারা সহযোগিতা করে আর কি, সমবায় সমিতি। হোয়ার অলরাইট। উইল ইউ বি আফটার দ্য লাস্ট আফটার দ্য ক্লাস? হুম। ক্লাসে বাংলা বলেন। আপনি কি ক্লাস পরে কোথায় থাকবেন? না, বা ক্লাসের পরে আপনি কোথায় থাকবেন, রাইট? আই উইল বি অ্যাট ল্যাঙ্গুয়েজ ক্লাব আফটার দ্য ক্লাস, ক্লাসের পরে আমি ভাষা ক্লাবে থাকবো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাসে, রাইট। দেন আর ইউ এ ডোনার? আপনি কি একজন দাতা। দাতা? হ্যাঁ, ডোনার মানে কি, দান করে যে ওনাকে দাতা বলে আর কি। নো আই এম, নো আই এম নট ডোনার, আমি একজন দাতা না। ইয়েস আই এম এ ডোনার, হ্যাঁ আমি একজন দাতা, দানকারী। উইল ইউ বি এ প্রেজেন্ট হেয়ার টুমোরো? আপনি এখন প্রেজেন্ট হেয়ার টুমোরো, আগামীকাল আপনি আপনি কি আগামীকালকে এখানে উপস্থিত থাকবেন? আগামীকাল আপনি কি এখানে উপস্থিত থাকবেন? দেন হোয়াট? নো, উই ওয়ান্ট টু বি প্রেজেন্ট হার টুমোরো। স্যার কথা আসে না। কথা আসে না? কেন আসে না? নেটের সমস্যা মনে হয়, ফোন আসছে মনে হয় নেটের মধ্যে। ক্লাস চলাকালীন সময় ফোন চলে আসে। আচ্ছা যাক, পেয়ার প্র্যাকটিস বিষয়টা বুঝছেনি। এখন এইগুলো নেক্সট ক্লাসে ভালো করে এই পর্যন্ত পড়বেন। আমি কোনো ধরনের সমস্যা থাকলে বলবেন। আর আমি যেই পড়াটা নিব সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনারা মোটামুটি 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে মানে এটা বলতে না পারতেছেন, মানে সেলফ ইন্ট্রোডাকশনটা, ঠিক আছে? ততক্ষণ এটা প্র্যাকটিস করবেন। কি বললাম বলেন তো? 1 মিনিট 20 সেকেন্ডের ভিতরে বলতে হবে স্যার। হুম, এক থেকে এটা তার মানে এটা স্ট্যান্ডার্ড একটা ফ্লুয়েন্সি। মানে আমরা তো অনেক সময় স্ট্যান্ডার্ড ফ্লুয়েন্সি চিন্তা করি যে আমি কতটুকু কথা বললে আমার একটা স্ট্যান্ডার্ড ফ্লুয়েন্সি আসবে, তাই না? তো এই জিনিসটা একটা স্ট্যান্ডার্ড ফ্লুয়েন্সিতে আপনার থাকবে আর কি। তো আশা করি এই জিনিসগুলো যদি মনে করেন ভালো করে করতে পারেন, এটা নেক্সট ক্লাসে পড়া নিব আর কি। তো যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে বা হচ্ছে ধরেন জানার থাকে, জিজ্ঞেস করতে পারেন। আজকের ক্লাসটা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে বিষয়। জি স্যার, ক্লাসটা বুঝতে পারছি। স্যার কালকে কি স্যার কোচিং ক্লাস করা যাবে? কোচিং এ ক্লাস করা যাবে তো? কবে করবো বলো? কবে আসবে স্যার? আপনি যখনই বলবেন, সমস্যা নেই স্যার। তোমার তো জব আছে, তো জব রেখে আসবে কেন? যখনই বলবে তখনই আসবে কেন? জব স্যার, আমি আসলে রিসেন্টলি জব থেকে একটু বাইরে আছি স্যার। ও, তাহলে যে কোনো সময় চলে আসো, কালকে ক্লাস আছে, 3টায় ক্লাস আছে, তিনটে স্যার? তাহলে 6টায় ঠিক আছে, ক্লাস আমরা আছে। কালকে তিনটে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ট্রাই করবো স্যার। 6টায় ক্লাস আছে, এর মধ্যে 5টায় মনে হয় আছে কিনা জানি না। কালকে এবার রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস আছে, ডেইলি ক্লাস আছে। তুমি তো এই কাছাকাছি আছো, সারাদিন এসে পড়তে পারবো, সমস্যা নেই। আবার রাতে ক্লাস করলে ঠিক আছে স্যার। জব কি ছেড়ে দিছো নাকি ওইটা? জব স্যার আপাতত ছেড়ে দিচ্ছি স্যার, এটা স্যার। তাই নাকি? ভালো জব দরকার? জি স্যার, ভালো লাভ লাগবে স্যার। ঠিক আছে, আয়াজ করে বিদেশ চলে যাও। স্যার তাই তো করতেছি স্যার। বাকিটা আপনার আসো, হেল্প পাঠায় করলে দেন, হয়ে যাবে স্যার। সমস্যা নেই। করতে পারবা। তোমার স্যার তো আমার ফোন দিছিল, ওই যে তোমার আরিফ স্যার। উনি মনে জিএম হয়েছে এখন। আমার সাথে, হ্যাঁ তার বিয়ে হয়েছে, আমার সাথেও কথা হয়েছিল। পরে আমি আপনার কথা বলছিলাম আর কি, যে আমি তো স্যারের এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলবো না। আমি স্যার, ঠিক আছে স্যার। বুঝতে পারছি। রাজীবের সাথে বলছি তো দেখা আমার হয়? কথা। হ্যাঁ, স্যারের সাথে প্রায় সময় কথা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আইসো, সমস্যা নাই। আল্লাহ ভরসা ঠিক আছে স্যার। থাকেন। ভালো স্যার থাকেন কালকে এই সবাই। আইএলটিএস এর ক্লাস কি আপনার স্যার অনলাইনে হয়? এখন দিয়ে আমার না ফোন আসছে। ভাই বলেন। ভাই বলেন, ক্লাস নিতেছি ভাই। ক্লাস শেষ করে নামবো। নিচে নিচে থাকেন, আসতেছি। কে জানি প্রশ্ন করছিলেন, কি প্রশ্ন? স্যার আগের ক্লাসের রেকর্ড গুলো স্যার কি সব দেওয়া রেকর্ড হবে? করছি তো। এই যে এখন 10টা বাজে, আমার তো টাইম হয়ে যায়। ওই সকালে এসে আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। দিয়ে দিব গত ক্লাস এবং এই ক্লাস। আমার তো ভিডিও ক্লাস পুরাটাই করা আছে, পুরো বই তো ভিডিও আছে। এটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে ওই যে এখন আপনাদের যে এটা করতে যাচ্ছি, মানে পড়াটা নেওয়ার যে বিষয়টা। কারণ ক্লাস তো নিজে নিজে শিখি, কিন্তু পড়া দেওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু ঠিকঠাক করতে হবে। যেমন এই যে আমি পড়া ধরতেছি, পড়া দিতেছেন যারা, যারা হচ্ছে অ্যাক্টিভিটি করতেছেন,
এটা প্রথম প্রথম একটু কষ্ট বা কঠিন মনে হলেও কয়েকদিন পরে এটা ইজি হবে এবং কথা বলতে গিয়ে সহজ মানে অনেকটাই হবে। তো এই যে আমি এখন যে পড়াগুলো দিই এই পড়াগুলো দিতে হবে কিন্তু। তো যাই হোক, আমি ক্লাসগুলো দিয়ে দিব না, সমস্যা নাই। ভালো ভালো থাকেন সবাই, হ্যাঁ, আজকে এই পর্যন্তই। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার।